ওয়েলকাম মাই নিউ ব্লগ। দেখো ঢ্যাঁড়সের মাঝে শিরা বীজটা, পটলের বীজটা কেটে বাদ দেওয়া আছে। আমি ছেলেকে দুপুরে কি খাবার দিই সেই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তাকে 1 চামচ চাল আর 2 চামচ ডাল আছে, সেটাকে 4-5 বার ধুয়ে আমি আবার ভিজাতে দিলাম, কারণ চাল ডালটা যদি ভিজিয়ে দেওয়া হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোকে এখানে আমি ফ্যানের হাওয়ায় জলটাকে ঠান্ডা করতে দিলাম, কারণ আমার ছেলে খুবই অসুস্থ ছিল। সেই জন্য একটা দিদি আমাকে বলেছে যে জলটাকে গরম করে ফুটিয়ে খাওয়াতে, তাই আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর বোতলে ঢেলে নেবো। তারপর দেখো কুকারের মধ্যে সবজি দিয়ে দিলাম, চাল ডাল দিয়ে দিলাম, 1 চিমটে নুনও দিয়েছি। আর জলটা দিচ্ছি যতটা চাল ডাল ছিল তার থেকে একটু বেশি, কারণ বেশি জল দিলে অনেকটা জল থেকে যায়। তো সেই জন্য আমি খুব তার থেকে একটু সামান্য জল নিয়েছি, যাতে জলটা যেন সামান্য থাকে, জল না থাকলেও যেন উড়ে না যায়, তাহলেই হবে। দেখো তারপর কুকার বসানোর আগে কুকারে ঢাকার গার্ডারটা একবার খুলে নিতে হবে, আর ফুটোটা যে পরিষ্কার আছে কিনা সেটা দেখে নিতে হবে একবার, কারণ কুকার তো প্রচণ্ড বিপজ্জনক, তাই সাবধান তো থাকতেই হবে। আর হ্যাঁ, আমার এইভাবে গলা বসে গিয়েছে, প্রচণ্ড শরীর খারাপ আমার, কিন্তু তাও ভিডিও দিচ্ছি আমি, যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, এডিট করা হয়নি। তো দেখো কুকারটা লাগিয়ে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়ামে দিলে না ওই ইন্ডাকশানে 2-3টে মানে 2টো সিটি পড়তে 5 মিনিট মতো সময় লাগে, 5 মিনিটের মধ্যে 2-3টে সিটি পড়ে যায়, তাও তখন এত তাড়াতাড়ি তো আর সেদ্ধ হবে না, সেজন্য প্রথমে মিডিয়ামে দিয়ে তারপর আমি লোয়ে দিয়ে দিলাম, লোয়েও 4-5টে সিটি মেরে রেখে দেবো, তাতে খাবারটা আরামসে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ছেলেও প্রচণ্ড অসুস্থ ছিল ভ্যাকসিন নেওয়ার পর থেকে, তো এখন ছেলে আপাতত সুস্থ আছে, কিন্তু তাও ওকে অনেকটা নিয়মের মধ্যে রাখি। তো দেখো এই সময় খাবারে এবার পিটুয়ে দিয়ে দিয়েছি আমি, মানে লোয়ে দিয়ে দিয়েছি, লোয়ে আমি 3-4টে সিটি দিয়ে দেবো, এর মধ্যে খাবারটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, ছেলেকে সপ্তাহে 2 দিন ডিম দিই, আর 3 দিন মাছ দিই, আর 2 দিন ওকে নিরামিষ খাওয়াই, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় 2 দিন, ওকে 2 দিন নিরামিষ দিই। আর এখন অসুস্থ তাই ডিমটা দিই না, মাছটা এখন 2 থেকে 3 দিন দিই, বেশি দিই না। আর দেখো আজকে আমাদের পেয়েছে বাটা মাছ, আর সেই ফাঁকে দেখো সিটিটা বসার মানে সময়টুকুতে ও চলে গেছে ছাদে, নিজে নিজে কিন্তু উঠেছে, পেছনে আমি অবশ্যই ছিলাম, উপশ্রী থেকে ছাদের সিঁড়ি দেখো, এখন আকাশটাকে দেখছে কেমন করে, আমি কিন্তু ওকে ধরে নেই, আমি ভিডিও করছি। তো দেখো চলো, এখন দেখো এখানে আছে 2টো বোতল, একটা ওআরএসের জল, একটা প্লেন জল, ভাত খাওয়ার সময় ওকে প্লেন জলটাই দেবো, ওআরএস জলটা সারাদিনে 200 ml খাওয়াতে বলেছে। তো দেখো তারপর নিয়ে চলে এসেছি মাছ, বাটি, ছাঁকনি আর চামচ। দেখি ভাতটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো খুব সুন্দরভাবে হয়েছে, যেমন চেয়েছিলাম ভাতটা সেরকমই হয়েছে, দেখো সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে ভাতটা। এবার আমি চামচ করে তুলে ছাঁকনিতে ছেঁকে নেবো, যেহেতু আমার বাঁ হাতে ফোন আছে, আমি তো এক হাতে তো কাজটা করতে পারবো না, তাই চলো আমি ছেঁকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।